দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? দেখেছো ছোট লুমগুলো একটাও নেই। এই তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর মুরগি কাটিং ভিডিও নিয়ে চলে আসলাম, তোমাদের পছন্দের ভিডিও নিয়ে। তো খুব কমেন্ট করছো তোমরা মুরগি কাটিং ভিডিও চাই, মুরগি কাটিং ভিডিও চাই। তো আমার টাইম নেই, দিতে পারছি না। তো অনেকেই বলছে মেয়েরা নাকি মুরগি কাটতে নেই, তার জন্য ভেবেছিলাম মুরগি কাটিং ভিডিওটা ছেড়ে দেবো। তো তোমাদের কমেন্টের জন্য আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আজকে শর্টকাট দেখাবো মুরগি কাটিংটা। তো এই তো ছোটো মোটো একটা মুরগি নিয়েছি, বেশি বড় না মুরগিটা। মুরগিটা কিন্তু বেশি বড় না, ছোট মোটো একটা মুরগি, মানে মোরগ। তো চলো মুরগির গলাটা কেটে নিই। তার আগে মুরগিটাকে অল্প জল খাইয়ে নিই। তাহলে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তাহলে দেখে নাও, শর্টকাট করবো আজকে। তো বটি দিয়ে কাটবো। এই তো মুরগিটার গলাটা কেটে নিলাম, এবার ছুলে নেব। তো আমি গরম জল দিয়ে ছুলবো, তোমরা চাইলে চামড়াটা ফেলে দিতে পারো। চামড়াটা আমি ফেলবো না, চামড়াটা আমি রেখে দেবো, তার জন্য আমি গরম জল দেবো। এই তো গরম জল দিয়ে দিচ্ছি। তো অনেকদিন পর ভিডিওটা করা, তো ভাবছিলাম আর করবই না। অনেকেই বলে যে মেয়েরা মুরগি কাটতে নেই, তার জন্য ভেবেছিলাম আর করব না। তো তোমরা অনেক কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো আমি আর ফেলতে পারছি না, তার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গরম জল দেওয়ার সাথে সাথে লুমগুলো দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে। এই তো তো আমার চামড়াগুলো খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি আর ফেললাম না। তোমরা চাইলে চামড়াটা ফেলে দিতে পারো। তো আমার খুবই ভালো লাগে, তার জন্য আর চামড়াটা আমি ফেললাম না, গরম জল দিয়ে ছুলে নিচ্ছি। তো যাদের ভালো লাগে না তারা ফেলে নিতে পারো, আর যাদের ভালো লাগে তো তোমরা এভাবে গরম জল দিয়ে এই লুমগুলো উঠিয়ে নিতে পারো। তো এভাবে করে সম্পূর্ণ লুমগুলো আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে ছুলে নিয়েছি, দেখেছো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো এখানে নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে ভালো করে ঘষে নেব, যাতে ছোট ছোট লুমগুলো যেগুলো আছে ওগুলো চলে যাবে। একটু নিয়েই দেখতে পেয়েছো কি সুন্দর করে ছুলে নিয়েছি। তো তাও যদি থাকে তো ওই লুমগুলো উঠে যাবে, তার জন্য আমি দিয়ে দেবো হলুদ আর নুন। হলুদ নুন দিয়ে ভালো করে ঘষে নেব, যদি ছোট লোমগুলি থাকে ওগুলো উঠে যাবে। তো এইভাবে নিয়ে এই তো
তো ভালো করে ঘষে নিতে হবে। টমি, তুমি আজকে মাংস খাবা? বসো বসো বসো। এটা হলো আমাদের টমি, যেটা বলি ওটাই শুনবে। তো বন্ধুরা ভালো করে ঘষে নিয়েছি, এবারে টুকরোটা করে নিচ্ছি, দেখতে থাকো। দেখেছো ছোট লুমগুলো একটাও নেই, এই তো দেখো একটাও ছোট লোম নেই। তো নুন আর হলুদ দিয়ে ঘষলে এটাই ভালো। এবারে টুকরোটা করে নিচ্ছি, দেখতে থাকো। শর্টকাট ভিডিওটা করছি, এতটা লম্বা করব না, তো শেষ অবধি ভিডিওটা দেখো। প্রথমে আমি গলাটা কেটে নিয়েছি, তারপর হাত পা সব কেটে নিলাম। এবারে বডিটা কেটে নিই। এই টমেটো এই তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পিঠটা আছে, এই তো এখানেই পিঠটা থাকে। এটা ভালো করে লক্ষ্য করতে হবে, এটা আস্তে করে ধরে ফেলে দিতে হবে। এই তো দেখেছো, এটা কেটে গেলে কিন্তু একদম তিতো লাগবে খেতে। তাহলে আমি আস্তে করে ধরে নিলাম, এই তো দেখো। এবারে এটা টান দিলে ছিঁড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য আমি আস্তে করে কেটে নিই এখান থেকে। এই তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেল।
তাহলে আমি পিসগুলো করে নিই। এই তো বন্ধুরা দেখো পিসগুলো করে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে চলে আসি। চলো খুবই শর্টকাটে দেখাচ্ছি আমি। এবারে হয়ে গেল, তাহলে ধুয়ে নিয়ে চলে আসি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই তো ধুয়ে নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না, আর রিমি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখো হলুদ দেওয়ার কারণে কিরকম হয়েছে দেখো, এই তো দেখো নুন হলুদ দিয়েছিলাম, তো ওটা তো ছোটো লোম যাওয়ার জন্য, আর হলুদটা দেওয়ার জন্য এই কালারটা এসছে। দেখেছো কি দারুণ হয়েছে কালারটা, দেখেছো দেখেছো কালারগুলো কি সুন্দর এসছে। তো এটা এসছে শুধুমাত্র হলুদ দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কিন্তু করতে ভুলো না, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।